হিঙ্গলগঞ্জের দুলদুলি ভেসেল ঘাটে পারিবারিক জমি জায়গা নিয়ে বিবাদ চরম পর্যায়ে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানা। এদিন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ভেসেল ঘাটের পাশে মন্টু পদবর্মন বিধান বর্মনের জমি ঝামেলা। জমির ওপরে পাঁচিল দিচ্ছিল মন্টু, সেটা বিধান বর্মন বাধা দিতে গেলে তাদের মধ্যে বিবাদ বেঁধে যায়। এদিন এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সামনেই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনার ফলে যায় কেন্দ্রীয় বাহিনী ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে মন্টুপদ বর্মন ও তার পরিবারের সদস্যরা। মন্টুপদ বর্মন ও বিধান বর্মন উভয় পক্ষই দাবি করে যে তাদের নিজস্ব জমি। এই নিয়ে হিঙ্গলগঞ্জ থানাতে উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আসলে হবে না, এই জায়গা আসলে বলছে ওদের জায়গা গুলি করবে বলছে। ওদের আমাকে মেরেছে, হ্যাঁ আমার মেরেছে। সুবোধ বর্মন মেরেছে, সুবোধ বর্মন। উনি গাড়ি চালায়, গাড়ি চালায়, গাড়ি চালিয়ে খায়। উনি গাড়ি চালায়, এই টোটো স্ট্যান্ডে দুলদুলি পাটে গাড়ি চালায়। এই জায়গা সুব্রত ভবনের লোক দলবল নিয়ে আমাদের রায়তিক সম্পত্তি, বাবাদের আমাদের অরের সম্পত্তি সব বাইরের লোকের কাছে বিদখল করার জন্য আমাদের সাথে ঝামেলা করছে বারবার। কিন্তু আমরা বিজেপি করি, ওরা টিএমসি করে। তার জন্য কি আগে কি এরকম করতো? আগে এরকম করতো না। মাঝে এই জায়গা নিয়ে যখন ঝামেলা হয়েছে, দুই পক্ষ মীমাংসা হয়নি, তার জন্য এই জায়গাটা ওরা আমাদের দেবে না বলে ওই বিরোধীদের ওরা লোকজন জুটিয়ে ওদেরকে যারা এই এক্ষুনি হামলা করছিল ওদের কাছ থেকে বিলি করার জন্য আমাদের সাথে এই ঝামেলা করছে। আমার নাম কৃষ্ণপদ বর্মন। একটা থানায় অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? এই সম্পত্তিগুলো অরিজিনালি আছে, রেজিস্ট্রেশন সম্পত্তি। এই সুভাষ বর্মনের বাবা ভূদার বর্মন জমি সব বিক্রি করে যায়। বিক্রি যাওয়ার পরে এরা বলছে আমাদের সম্পত্তি আছে, কিন্তু রেকর্ড থাকাকালীন ওরা যেগুলো দেখাচ্ছে রেকর্ড আছে। দলিল তো জমি তো বিক্রি হয়ে গেছে, জমি বিক্রি রেকর্ড থাকতেই পারে, সেগুলো রেকর্ডগুলো কালি জমি হতে থাকবে না। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে মানুষই গরিব মানুষ যারা বসে আছে 50-60 বছর আগের থেকে যারা বসে, আমার নামে অভিযোগ করেছে, আমার বাবা নামে অভিযোগ করেছে, বিধান বর্মন অভিযোগ করেছে। বিধান অভিযোগ করে ইসমাইল সম্পত্তি ওর ভিতরে আমার আছে, আমার ভিতরে ওর আছে, এই সম্পত্তি আছে। আমরা চাচ্ছি কোনটা এখানে শান্তিপূর্ণ ভাবে আমরা থাকতে পারি, সেইভাবে চাচ্ছি আমরা। আর গ্রাম প্রতিবেশী যারা যেভাবে বাঁচতে পারে সবাই এখানে, এরা ভীষণভাবে অত্যাচিত মারধর করছে, এদের প্রচুর মারধর করেছে। এই সামাল বর্মন মেরেছে, আপনার সুভাষ বর্মন মেরেছে, সুবর্ণ বর্মন মেরেছে, তার ছিলবিলে মেরেছে। এরা বলতে চাচ্ছে কোনটা এই সম্পত্তিগুলো ওদের বলছে, কিন্তু অরিজিনালি ওদের না। ওর বাবা ভূদার বর্মন জমি সব বিক্রি করে গেছে। এরা গরিব মানুষ বহুদিন ধরে এখানে বাস করে, 60-70 বছর ধরে। আমি তাদেরকে সবাইকে আমি জায়গা দিয়ে বসাইছি, আমি দান করি সবাইকে। এরা গরিব মানুষ, এরা কোথায় যাবে? এরা এখানে বসে আছে। আপনার নাম? আমার নাম সুব্রত বর্মন। আমি এসেছি, মন্টুপদ বর্মন আমার জায়গায় পাঁচিল দিচ্ছিল। প্রধানের সামনে আমাকে মারধর করে মন্টুপদ বর্মনের দুই ছেলে, সুব্রত বর্মন, সুশান্ত বর্মন আর অরবিন্দ বর্মন, বিদু বর্মন। এরা আমার জমিতে পাঁচিল দিচ্ছিল, তাই আমি প্রধানকে বলতে গেছিলাম। প্রধান সাহেবের ঘরের মধ্যে থেকে আমাকে টেনে বের করে আমাকে মারধর করে। আমি থানায় অভিযোগ করেছিলাম, থানায় আমার অভিযোগ নিয়েছিল, ওদের আগে নিল, আমারটা পরে নিয়ে